चलना बेजेरे जन्नते मदीनाते जाए चलना बेजेरे जन्नते मदीनाते जाए दिन रजनी कांदेन तीने दिन रजनी कांदेन तीने अम्मा तेरी माया चलन बेजेरे जन्नते मदीनाते जाया चलन बेजेरे जन्नते मदीनाते जाया के जाबी मदीना और मदीनात का दिन नबी मदीनात का दिन नबी सोयर जाया चलन बेजेरे जन्नती मदीनाते जाया चलन बेजेरे जन्नती मदीनाते जाया जय जान नबी रसिका हशरते पाबेन तीन महान सम्मान जरे बोलो ना जय जान नबी रसिका हशरते पाबेन तीन महान सम्मान पुलिस रात पर कराबेन पुलिस रात पर कराबेन नबी रसिला चलन बेजेरे जन्नते मदीनाते जाया मदीनात का दिन तीने मदीनात का दिन तीने अम्मा तेरे माया चलन बिजरी जन्नते मदीनाते जाए जरे बोलें सुभानअल्लाह आवाल हाडवार आवाल हाँ हाडवार आवाल 500 টাকা দিয়েছেন এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবিউল আউয়াল মাসের এই যে নবী দিবসের মহব্বত ভালোবাসায় যে আশা উদ্দেশ্য নিয়ে দিয়েছেন আল্লাহ তার মনের আশা বাসনাকে আল্লাহ যেন পুরা করে তার ব্যবসাতে যেন আল্লাহ উন্নতি দেয় তার খেতে খামারে আল্লাহ তাকে বালা মুসিবত থেকে নিয়ে আল্লাহ তুমি রক্ষা করুন আমার নবীর মহব্বতে জোরে বলুন আমিন বাবাজি আমার সুবহানাল্লাহ যেহেতু সময় হয়ে গেছে हाँ तो दुरूद पढ़ें अल्लाहुम्मा मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मदीन सल्लल्लाहु अलैहि मुहम्मद हरदम जाबार सने कालो पाक नामे मुहम्मद हरदम जाबार सने कालो शफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बाबा বলছে আরো একটু 15 মিনিট চলুক হ্যাঁ চলবে তো হ্যাঁ সুবহানাল্লাহ গাড়ি কিন্তু এমনি চলে না বাবা গাড়ি এমনি চলে হ্যাঁ গাড়ি যদি চলে তো তেল লাগে নাকি হ্যাঁ আর এটাও যদি চলে তো মাঝে মাঝেও তো লাগবে আমরা কোন মুসলমান জোরে বলেন আমরা হলাম
রফিকুল 1 মণ ধান দিয়েছে। ওই রফিকুলের প্যাকেটে বাপের নামটা লিখে নেবে, ঠিক আছে? সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার ভালোবাসায় প্রেম। আমরা কোন মুসলমান? যদি বলেন আমরা হলাম সুন্নি মুসলমান। 300 টাকা নেন আর 200 টাকা ব্যাগ দেন। সুবহানাল্লাহ। বাবাজি আমার জালালউদ্দিন শেখ, তিনি সুবহানাল্লাহ 300 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমরা হলাম সুন্নি মুসলমান। জোরে বলেন আমরা কোন মুসলমান? আমরা সুন্নি মুসলমান। বাবাজিরা আমার সুবহানাল্লাহ, বিনা গাড়িতে বিনা তেলে গাড়ি চালিয়েছেন কে? জোরে বলুন। তেলের গাড়ি তেলে চলে, আরে হাওয়ার গাড়ি হাওয়ায় ওড়ে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় ওড়ে। আরে বিনা তেলে চালাই গাড়ি, আরে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। বাবাজিরা আমার সোনাবানি খেলাও, আম্মা আমিনা তিনি বলেন, আমি ওই সময়তে যখন আশ্চর্য দেখলাম, এগুলো হলো আমার সব নবীর মাঝে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন না, আম্মা আমিনা তিনি আমার নবীকে যখন বুকে আমার নবীকে লাগালেন, আমার নবী যেন আম্মা আমিনার স্তন পান করতে আরম্ভ করেছে। একবার খেয়াল করুন বাবাজিরা আমার, এ সোনামানিকেরাও, আমার নবীর আদর্শের আলোচনা। আল্লাহর নবী বলেন, ওই সময়তে যখন আম্মা আমিনা দুধ পান করলেন, কেউ বলেছে আমার মা আমিনা 3 দিন দুধ পান করেছিলেন, কেউ বলেছিলেন আম্মা আমিনার 29 দিন 27 দিন দুধ পান করেছিলেন। আল্লাহ পাক আমার নবীকে কেন 3 জন মহিলার দুধ পান করেছিলেন? জোরে বলুন সুবহানাল্লাহ। একজন হলো সুরাইবিয়া, যেটা হলো আবু লাহাবের বাঁদিকে। আল্লাহ আবু লাহাবের বাঁদি, ওই আবু লাহাবের বাঁদিকেও ক্ষমা করা হয়েছিল, আপনারা শুনেছেন জীবনীতে। এ বাবাজি আমারও একবার আগে চলুন আমার নবীর মাঝে যাও, আর জগৎকে আমার নবী দিয়ে গেলেন আদর্শ। জোরে বলুন। ওই নবীর আদর্শ নেওয়ার জন্য আজকে এই বিল পাড়াতে আমরা মুসলমান বসে আছি। এ সোনামানিক আব্বাজিরা আমার মা খালারাও শুনে যাও গো, আমার রাত্রির বেলা আমার আম্মা আমিনা বলেন, আমি ওই সময়তে যখন আমার ছেলেকে আমি কোলে নিয়েছিলাম, আমার আল্লাহ তাআলা একজন মহিলা যার নাম হলো হালিমা তো সাদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমার বাড়ি কোথায় ছিল? হালিমার বাড়ি হলো তায়েব দেশে। এ হালিমা সেদিন তিনি বলেন, আমি রাত্রি বেলাতে যেন আমি যখন ওই সময়তে সেই দিনের দিনে যেন ভোকা ছিলাম, সেই দিনে পিয়াসা ছিল, আমি যেন সেই দিনে খাবার খাইনি। ওগো হালিমাও সেই দিনে বলেন আমি ভোকা ছিলাম, আমি পিয়াসা ছিলাম, রাত্রি বেলাতে ঘুমিয়েছিলাম। হঠাৎ করে যেন একজন ব্যক্তি আমার সম্মুখে এসে হাজির হলো। ওগো হালিমা তুমি জানো ভোকা আছো, পিয়াসা। হালিমা ও হালিমা, আর তোমাকে ভোকা থাকতে হবে না, আর তোমাকে পিয়াসা থাকতে হবে না। হালিমা তুমি জেগে যাও। হালিমা বলে, আমি নিদ্রা ছিলাম, আমি নিন অবস্থায় ছিলাম, আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। আমি স্বপ্ন জগতে দেখলাম জানো একজন হাসিন চেহারাওয়ালা মানুষ ওই সময়তে জানো আমাকে ডাক দেয়, হালিমা আর তোমাকে ভোকা থাকতে হবে না, তুমি জেগে যাও। আমি যখন চোখটা খুলে নিলাম, দেখলাম স্বপ্ন জগতের মধ্যে একজন পাগড়ি পরা মানুষ, পাগড়া পরিধান করে আছেন, জুব্বা লাগিয়ে আছে, লম্বা জামা লাগিয়ে আছে। হালিমা বলে বাবা গো, আপনাকে তো আমি কোনোদিন দেখি না, আপনাকে তো আমি চিনি না, আপনি কে এসেছেন? বলে হালিমা এত গল্প করার সময় নেই। হালিমা, এ হালিমা তুমি আমার হাতে হাত দাও।
হালিমা বলল আমি ওই মানুষটার হাতে যখন হাত দিলাম ওই সময়তে যেন দেখা গেল হালিমা যেমনি হাত দিয়ে দেওয়া হালিমা যেমনি হাত দিলেন ওই সময় জোরে করে হাতটা ধরে টান দিয়ে হালিমাকে যেন স্বপ্ন জগতে নিয়ে যাওয়া হলো একটা নদীর কিনারায় এক নদীর কিনারাতে নিয়ে যাওয়া হলো হালিমাকে বলল হালিমা রে তুমি এই পাথরের উপরে বসে যাও হালিমা হালিমা বলল পাথরের উপরে বসে গেলাম তিনি বললেন ও বাবা বলতে আছেন ওগো হালিমা তো সাদিয়া এই যে দেখতে পাও তুমি নহর দেখতে পাও হালিমা বলল হ্যাঁ দেখতে পাওয়া যায় হালিমাকে বলছে বলে হালিমা রে এই নহরের পানি তুলে একবার তুমি পান করে নাও হালিমাকে বলা হলো হালিমা বলল বাবা গো আমি এই নহর তো জীবনে কোনোদিন দেখি না আমি নহরের পানিটা পান করব আমি নাকে বলতে হালিমাকে বলতে আছেন এ হালিমা এই নহরটা আল্লাহ তাআলা তোমার জন্য বানিয়েছে হালিমাকে বলল হালিমা রে এই নহরের পানি তুমি পান করবে আর যেমনি তুমি পান করবে আর তোমাকে জীবনে কোনোদিন পিপাসায় থাকতে হবে না এ হালিমা রাত্রি বেলাতে তুমি পিপাসিত ছিলে ও হালিমা তুমি খেদা অবস্থায় ছিলে এ হালিমা তুমি যখন পানি পান করে নিবে এই পানিটা পান করলে পারে আর তোমাকে কোনোদিন খিদাও লাগবে না এ হালিমা বলল আমি ওই সময় নদীর পানিটা উঠায়া নিয়ে আমি যখন পান করে নিলাম পান করে নেওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করলো হালিমা বলো এই নদীর পানিটা তুমি নহরের পানিটা তুমি পান করলে কেমন লাগলো বলো হালিমা বলে আমাকে এত সুস্বাদু লাগলো দুধের চাইতেও সাদা ছিল আর মধুর চাইতেও মিঠা ছিল আমি যখন পান করলাম এত সুস্বাদু পানি লাগলো আমাকে জীবনে কোনোদিন এইরকম পানি আমি পান করিনি হালিমা যখন পান করা হলো হালিমাকে আবার বলা হলো এ হালিমা তোমার পান করা শেষ হয়েছে এ হালিমা শুনে নাও এ হালিমা তুমি একবার এই নহরে গোসল বানায় নাও হালিমা বলল ওই সময়তে যেন আমি গোসল বানাবো আমি জিজ্ঞাসা করলাম বলে বাবা গো আমি কেন গোসল বানায় আনিব আমি কিসের জন্য গোসল বানাবো হালিমা তো সাদিয়াকে বলে হালিমা এই তায়েব দেশের মানুষেরা তোমাকে যেন সবাই গরিব বলে সবাই তোমাকে গরিব বলে হালিমা ও হালিমা তোমার চেহারাটা উস্কো খুস্কো হয়ে আছে হালিমা তোমাকে সবাই দরিদ্র চোখে দেখে ও হালিমা আল্লাহ তাআলা যে তোমার কোলে একজন রহমতের নবী আল্লাহ পাঠাবে এ হালিমা শোনো রে তুমি এই জন্য গোসল বানাইয়া নিবে এ হালিমা তুমি এই জন্য গোসল বানাবে তুমি গোসল বানারে পারে তোমার শরীরটা যে উস্কো খুস্কো হয়ে আছে তোমার চেহারার মধ্যে যে দরিদ্র আছে তোমাকে গরিব বলে ডাকে ও হালিমা তুমি যেমনি তুমি গোসল বানাইয়া নিবে আর গোসল বানারে পারে তোমার চেহারাটা একজন বাদশার বেটি রূপ আল্লাহ তোমাকে দিবে এ হালিমা তো সাদিয়া শোনো এ কথা তুমি কাউকে জানো বলো না এ হালিমা সকাল হয়ে যাবে আর সকাল বেলাতে তুমি চলে যাবে কোথায় যাবে হালিমা তোমার উটটাকে নিয়ে তুমি বের হয়ে যাবে তোমার স্বামীকে নিয়ে তুমি বের হয়ে যাবে আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে একজন নবী আল্লাহ পাঠিয়েছে মহামানব আল্লাহ পাঠিয়েছে যার নাম হলো মুহাম্মদ মায়ের নাম হলো আমিনা আর বাপের নাম হলো আব্দুল্লাহ হালিমা তুমি চলে যাবে আর সকাল বেলাতে যাবার পরে ওই ছেলেটাকে তুমি নিয়ে আসবে এই জন্য তোমাকে এই নগরে গোসল বানানো করা হলো হালিমা তিনি বলেন আমি রাত্রি বেলাতে যখন দেখলাম আর দেখার পরে সকাল হয়ে গেল হঠাৎ করে ঘুম আমার ভেঙে যায় আর ওই মানুষটাকে দেখা যায় না আমার যখন সকাল হয়ে যায় আমার রূপ চেহারার দিকে জানো আমার স্বামী হারিস বলে তাকিয়ে তাকিয়ে দেখে আর আমাকে দিকে তাকিয়ে দেখে বলে হালিমা ও হালিমা বলো বলো আজকে তোমাকে দেখতে কেন এত সুন্দর লাগে এ বাবা বলো কোন স্বামী যদি
বিবিকে যদি বলে বিবি রে, আজকে তোমাকে দেখতে বড় ভালো লাগছে, তোমাকে দেখতে বড় সুন্দর লাগে। বিবির মানে আনন্দ হবে, খুশি হবে না দুঃখ হবে? বাবা বলো, বিবির মানে দুঃখ হবে না আনন্দ হবে? হালিমা বলছে আপনি কি আমাকে বলেন? বলছেন হালিমা, কসম খোদার বলি হালিমা, এর আগে তোমাকে আমি দেখেছিলাম কিন্তু এত সুন্দর লাগেনি। আজ মনে হচ্ছে তোমাকে দেখতে লাগে একটা বাদশার বেটি। হালিমা বলছেন গো আল্লাহ, রাত্রিবেলাতে যে স্বপ্নটা দেখেছি এই স্বপ্নের খবরটা কি বলে দিব? না না না, ওই মানুষটা তো আমাকে স্বপ্নটা বলতে বারণ করেছে, কারণ আমার স্বপ্নটা যদি আজকে সত্যি যদি না হয়, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কোলে না পাবো অতক্ষণ স্বপ্ন বিশ্বাস হবে না। এ বাবাজিরা আমার, এ সোনামানিকেরা, হালিমা তো সাদিয়া সকাল বেলাতে বলেন ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো, আপনি কি শুনবেন? বলে কি হালিমা বলো? বলে মক্কা নগরে অনেক বাচ্চা জন্ম নিয়েছে, আমার বন্ধু সাহেলিরা জানো সবাই বাচ্চা আনার জন্য যায়, চলুন না আমরাও যাব আর একটা বাচ্চা নিয়ে আসবো। হারিস বলে হালিমা তোমার মাথা কি খারাপ হয়েছে? কেননা হালিমা আমরা সকাল বেলাতে ময়দানে চলে যাই, আমরা ছাগল চড়াই আর আমরা মাঠের লকড়ি কেটে বাজারে বিক্রি করি, আমরা মাঠের শাক কেটে নেওয়ার পরে আমরা বাজারে গিয়ে বিক্রি করি, যেই পয়সাগুলো উপার্জন করার পরে আমরা বাজারে বিক্রি করে যেই পয়সা উপার্জন হয় আমরা ছেলে মেয়ের নিজের পেট আমরা চালাই। হালিমা আমরা নিজের পেটের খাবারটা আমরা জোগাড় করতে পারি না। হালিমা বলো আবার যদি বাচ্চা নিয়ে আসি ওই বাচ্চাকে আমরা কেমন করে লালন পালন করতে পারবো? হালিমা যেতে হবে না। হালিমা বলেন আমি স্বপ্নের কথা বলবো নাকি? না না হালিমা তুমি বলিও না। হালিমা জিদ করে নিল, ওগো আমার প্রাণের স্বামী একবার চেষ্টা যদি করি তবেই হয়ে যাবে, কোন রকম করে বলো স্ত্রী যদি চাই স্বামীকে মানাতে পারবে? পারবে না, পারবে না। কিন্তু এখন মুসলমান উল্টো হয়েছে, বিবি নামাজ পড়লে স্বামী পড়ে না, স্বামী নামাজ পড়লে বিবি পড়ে না, পড়ে না, তাই না? যদি বলা হয় এ মুসলমান, হালিমা তো সাদিয়া তিনি বলেন আমি ওই সময় কোন রকম করে আমার স্বামীকে রাজি করলাম, আমার বেটা আব্দুল্লাহকে আমি কোলে নিলাম, আর নেবার পরে আমার একটা দুর্বল উট ছিল, দুর্বল উটের উপরে আমি সবার হলাম, আমার স্বামীকে বললাম একটু আগে চলে। আগে যখন যাওয়া হলো দেখা গেল তায়েফ নগর থেকে জানো অনেক আমার বন্ধুরা সাকিলিরা একসঙ্গে বের হলাম, একসঙ্গে বের হয়ে মধ্যরাস্তার উপরে ওই সময় আমার উটটা যেন শুয়ে গেল। কেন? উটটা বড় দুর্বল, চলতে পারে না, চলতে পারে না। হালিমা বলল আমি ওই সময় দাঁড়িয়ে গেলাম, আমার বন্ধুরা যেন আগে চলে গেল, তারা যখন আগে চলে যায় ওই সময় উটটা শুয়ে গেল। হালিমা বলে আমি উটের সামনে গিয়ে টেক লাগাইয়া বসে গেলাম, এত রৌদ্র পড়েছে ওই সময়তে যেন আমার পিপাসা নিদ্রা এসেছে, নিদ্রা যেমনি আসা কে যেন আমাকে ওই সময়তে যেন আওয়াজ দিয়ে বলতে আছেন এ হালিমা তুমি যে উটের উপরে টেক লাগিয়েছো, হালিমা তুমি যে রাত্রি বেলাতে যে নহরের পানি পান করেছো, যে হাত দিয়ে নহরের পানিটা তুমি পান করেছো, এ হালিমা তোমার ওই উটের উপরে ওই হাতখানা তুমি বুলাইয়া দাও, আর তোমার হাতে যদি পড়ে যায় ওই উটটা দুর্বল ছিল সব্বাল হয়ে যাবে। হালিমা তো সাদিয়া তিনি বলেন ওই সময়তে যেন আমার হাতটা যখন লাগাইয়া দিলাম চট করে যেন উঠে গেল, আর যেমনি ঘরটা উঠে যাওয়া আমার স্বামীকে বললাম স্বামী গো আর দেরি করা যাবে না, কারণ হয়তো আমার বন্ধুরা সবাই মক্কা নগরে চলে গেছে, আমি হয়তো আমি আর বাচ্চা পাবো না, সবাই মিলে পেয়ে যাবে, আমার বাচ্চা হয়তো নসিবে জুড়বে না। হালিমা তুললে ওইখান করে চলতে আরম্ভ করলেন। হালিমা বলেন আমি যখন মক্কা নগরে ঢুকি, মক্কা নগরে ঢোকার পরে কাবা ঘরের কাছে যেন একটা তাম্বু গেড়েছিলাম,
একটা তাম্বু গাড়ার পরে আমার স্বামীকে বললাম, ওগো আমার প্রাণের স্বামী, ওগো আমার মাথার মুকুট, ওগো আমার মাথার তাজ, আপনি এই জায়গায় দাঁড়ান, আমি একটু বাইরে থেকে আসি, খবরটা নিয়ে আসি, মক্কা নগরের খবর। হালিমা এটা জানে, ওগো আল্লাহ কোনো মানুষ যদি মুসিবতে পড়ে, আল্লাহ তোমার কাবা ঘরে চাতাল ধরে যদি কেউ কেঁদে দেয়, ওগো আল্লাহ তোমার কাবা ঘরে চাতাল ধরে যদি কেউ কাঁদে, তোমার কাবা ঘরের কাছে এসে যদি মাওলা একবার চোখের পানি যদি ঝরাইয়া দেয়, আল্লাহ তুমি তার মনের বাসনা পুরা করে দাও। হালিমা তো সাদিয়া তিনি বলেন, আমি ওই সময় আল্লাহর কাবা ঘরে চাতালে এসে দাঁড়ালাম। হালিমা বলে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, যদি রাত্রির স্বপ্ন যদি সত্যি হয়, আল্লাহ তুমি ওই ছেলে আমার কোলে দাও। হালিমা তো সাদিয়া তিনি বলেন, আমি ওই সময় চোখের পানি জড়াইয়া জড়াইয়া যেন কাঁদতে আজি। ওই সময়তে আমার নবীর দাদু যিনি হলে আব্দুল মুতাল্লিব, আল্লাহর কাবা ঘরে বসে বসে আল্লাহ জিকির করে আর মনে মনে চিন্তা করে, আল্লাহ আমার বেটা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার মা আমিনার, আমার বৌমা আমিনার কোলে এত সুন্দর একটা পূর্ণিমার চাঁদ তুমি দিয়েছো, ওগো মাওলা, আরে চাঁদ তুমি এত সুন্দর সন্তান দিয়েছো। মক্কা নগরে তায়েফের নারীরা সবাই আসে আর নিয়ে চলে যায়, আমার পোতাকে তো কেউ নিয়ে যায় না, ওগো মাওলা, যদি একটা দুধমা যদি পাওয়া যেত, আমার আম্মা আমিনা খুশি হয়ে যেত। এই বলে তিনি আল্লাহর কাবা ঘরে বসে বসে তিনি চিন্তা করেন, আমার আল্লাহ বলেন, এই আব্দুল মুতাল্লিব, আমি আল্লাহ তাআলা কাবা ঘরে তোমাকে মুতাওয়াল্লি বানায়া দিয়েছি, কাবা ঘরে তোমাকে খাদিম বানিয়েছি, তোমাকে আমি সম্মান দিয়েছি, আল্লাহ তাআলা সম্মানে তুমি সকল মক্কাবাসীর সম্মানিত হও, জোরে বলুন। কারণ আমার নবীর দাদু যিনি ছিলেন তিনি হলেন আব্দুল মুতাল্লিব, তিনাকে সবাই মক্কা নগরে মুতাল্লির মানে হলো দেখভাল করনে वाला, ঘরের দেখভাল করনে वाला, আল্লাহর ঘরে দেখভাল করনে वाला, সবাই তিনাকে নেতা বলে মানে। তিনি যখন চোখটা বন্ধ করেন, আল্লাহর কাবা ঘরে নিদ্রায় এসেছে, তিনাকে যেন স্বপ্ন জগতে আমার আল্লাহ দেখাই, ওগো আব্দুল মুতাল্লিব, তুমি চিন্তা করো একজন দুধমার জন্য আমি আল্লাহ তাআলা, আমার নবীর জন্য আমি আল্লাহ একজন মহিলাকে আমি আল্লাহ তাআলা নির্ধারিত করে আমি আল্লাহ রেখেছি, যিনি হবে জগৎ জননী, আমার মা জননী হালিমা তো সাদিয়া, তার নাম হলো হালিমা, সাদিয়ার গোত্রের হবে তিনি মালিক, তিনার সাদিয়া গোত্রের বংশের হবে, আর তিনার নাম হবে হালিমা, আর তিনাকে আমি আল্লাহ ওই মুহাম্মাদের দুধমা করে আমি আল্লাহ পাঠিয়েছি। আব্দুল মুতাল্লিব তিনি বলেন, হঠাৎ করে যেন আমার ঘুম ভেঙে গেল, ওই সময়তে যেন কান্নার আওয়াজ শোনা যায়, তেমনি কান্নার আওয়াজ শোনাও, ওই সময়তে কাবা ঘর থেকে বের হয়ে ওই সময়তে যেন তিনি দেখছেন একজন মহিলা চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া তিনি কাঁদেন। আব্দুল মুতাল্লিব বলেন, না গো মা জননী, তুমি কে গো, তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসেছো, এত আল্লাহর কাবা ঘরে চাতাল ধরে ধরে তুমি কেন কান্না করো বলো, ও মা বলো তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি বলো। ওই সময়তে তিনি বলছেন, বাবা গো আপনাকে তো আমি চিনতে পারলাম না। তিনি বলছেন, বাবা রে মা জননী, আমাকে চিনতে হবে না, মক্কা নগরে আমাকে সবাই সরদার বলে ডাকে, ও মা তোমার পরিচয়টা দাও। তিনি বলছেন, বাবা আমার বাড়ি হলো তায়েফ নগরে, আমার নাম হলো হালিমা। যেমনি হালিমা বলো, আব্দুল মুতাল্লিব যেন মুচকি হেসে দিয়েছেন, জোরে বলুন। হালিমা তো সাদিয়া নামটা বলো। আমার নবীর দাদু জিজ্ঞাসা করে, হালিমা তোমার বংশের পরিচয়টা কি বলো। হালিমা বলল, আমার বংশের পরিচয় হলো সাদিয়া। এই জন্য হালিমাকে হালিমা তো সাদিয়া বলা হয়। সাদিয়ার গোত্র
বলতেন মহিলা হালিমা তুমি বড় ধন্যবতী হামিনা। ও হালিমা আল্লাহ তাআলা তোমার উপরে এত দয়া করেছে, যেমনি বলে আব্দুল মুত্তালিব যেন মুচকি হেসে দেয়। ও গো মা জননী, আর তোমাকে চোখের পানি ঝরাতে হবে না, আল্লাহ তোমাকে মালামাল আল্লাহ করেছে। জোরে বলো। আব্দুল মুত্তালিব তিনি বলেন ওগো ভাগ্যবতী রমণী হালিমা তুমি শোনো, তুমি বাচ্চা নেওয়ার জন্য এসেছো? বলে বাবা গো হ্যাঁ আমি বাচ্চা নেওয়ার জন্য এসেছি। হালিমাকে বলছেন হালিমা রে, আমার বাড়িতে এমন একটা বাচ্চা জন্ম নিয়েছে, যে বাচ্চাটা আব্বা নাই দুনিয়াতে, মায়ের পেটে তিনি হারিয়েছেন আব্বাকে, আর তিনি হচ্ছেন আমার পোতা, ওর নাম হলো মুহাম্মদ। হালিমা আমার পোতার মায়ের নাম হলো আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হালিমা তুমি যদি চাও তাহলে আমার ওই পোতাকে তুমি নিয়ে যেতে পারো। হালিমা বলেন ওগো আল্লাহ, আমি কি স্বপ্নের কথাটা ইনাকে বলে দিব? জোরে বলেন না না না, এই স্বপ্নের কথাটা বলা যাবে না। হালিমা তো সাদিয়া তিনি বলেন আমি জিজ্ঞাসা করলাম বাবা আপনার বাড়িটা কোথায়? হালিমাকে বলা হলো হালিমা ওই দেখো পতাকাওয়ালা ঘর। জোরে বলুন, যেটা আমার নবীর জন্য আল্লাহ তাআলা ইসলামের আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, যেটা পতাকা গাড়ানো হয়েছে। হালিমা তো সাদিয়া বলেন আমি টুকটুক করে যখন আগাতে আরম্ভ করলাম, ওই সময়তে দেখা গেল আম্মা আমিনার বাড়ির সামনে যেন 7 জন মহিলা দাঁড়িয়ে আছে। কেন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে? হালিমা তো সাদিয়া বলেন ওগো আল্লাহ, কোন রকমে তো বাড়িটা চিনতে পারলাম, কিন্তু ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ তাআলা, এখন 7টা মহিলার পরে আমার লাইন হবে। এই 7টা মহিলা লাইনে আছে, 7 জনের মধ্যে যদি কেউ নিয়ে চলে যায় তাহলে কি আমি আর ওই বাচ্চা পাবো না? জোরে বলেন না। হালিমা বড় টেনশনে আছে। হালিমা বলেন এক মহিলাকে ঢোকানো হলো। প্রথম মহিলাকে যখন ঢোকানো হলো, ওই মহিলা দেখলো, কিন্তু দেখার পরে ফিরে চলে আসলো। আবার দ্বিতীয় মহিলা গেল, দ্বিতীয় মহিলা ফিরে চলে আসলো, তৃতীয় মহিলা গেল, ফিরে চলে আসলো, চতুর্থ মহিলা গেল, ফিরে চলে আসলো, পঞ্চম মহিলা গেল, ফিরে চলে আসলো। হালিমা বলছেন আর 2 জন বাকি আছে। হালিমা তো সাদিয়া তিনি বলেন ওই সময় আরেকজন মহিলা গেল। ষষ্ঠ মহিলা যখন গেল, ওই সময় ওই মহিলাটাও ফিরে আসলো। 7 নম্বরই মহিলা যখন গেল, হালিমা বলে আমি 8 নম্বরে লাইন পেয়েছি। হালিমা তো সাদিয়া তিনি বলেন আমি ওই সময়তে যখন দেখলাম 7 নম্বরে মহিলা ঢুকে যাওয়ার পরে আবার যখন বেরিয়ে চলে আসে, হালিমা বলেন আমি আকাশের দিকে তাকালাম, ওগো আল্লাহ, সত্যি যদি স্বপ্ন জগতে আল্লাহ তুমি যদি আমাকে ওই বাচ্চা যদি দেখাও, ওগো আল্লাহ তিনি হবে রাহমাতাল লিল আলামিন। হালিমা তো সাদিয়া তিনি বলেন আমি যখনই ঘরের ভিতরে ঢুকলাম, ওই সময় জানো হালিমা তো সাদিয়া মা আমিনার দিকে তাকিয়ে দেখে। আম্মা আমিনা তিনি বলেন ও বোন হালিমা, ও বোন হালিমা, দেখো দেখো আমার ছেলে দোলনায় শুয়ে আছে। জোরে বলুন, দোলনাতে শুয়ে আছে। হালিমা তো সাদিয়া তিনি যখন ওই সময়তে গেলেন, যাবার পরে যেমনি আমার নবীকে দেখা, হালিমা তো সাদিয়া তিনি বলেন আমি যেমনি তাকায়া দেখলাম আমার নবী যেন হালিমাকে দেখে মুচকি হাসি দিলেন। এতিম হালে মায়া মিনার কোলে রহমতি নেমে এলো, প্রসপারি অসুর ঝরে, প্রসপারি অসুর ঝরে, উম্মতে বলে হে কাঁদিল, রহমতি নেমে এলো। হালিমা বিবি খুশি মনে
চমা দিল চাঁদি বাদনে জোরে বলো না হালিমা বিবি খুশি মানে চমা দিল চাঁদি বাদনে আবার বুকে টেনে দুধ পান করালো রহমত নেমেলো अपने परिशाब माकाबासे ব্যবহারে হলো খোসে জোরে বলো না अपने परिशाब माकाबासे ব্যবহারে হলো খোসে মুখে দেখি মুচকি হাসে মুখে দেখি মুচকি হাসি সবার পরান জড়ালো রহমত নেমেলা यतीम हाले माया मिनर कोले रहमत नेमेला दुखी जानेर घरे घरे खाइनी खाना के तार संदान करे जरे बोलो नौ दुखी जानेर घरे घरे खाइनी खाना के तार संधान करे निजर पेटे पाथर बेंधे निजर पेटे पाथर बेंधे दिन रात रे काटाला रहमत नेमेलो यतीम हाले माया मिनार कोले रहमत नेमेलो अल्लाहुम्मा सल्ली मौलाना मोहम्मद वाला आले मौलाना मोहम्मद सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম হালিমা দোসা দিয়ে তিনি বলেন আমি ওই সময় যখন বাচ্চাটাকে দেখলাম আকাশের দিকে বাচ্চাটা যেন তাকিয়ে আমার দিকে যেমনি মুচকি ঘেঁষে দেওয়া হালিমা বলে আমার যেন পরাণটা জড়াইয়া গেল জোরে বলুন আমার যেমনি পরাণ জড়াইয়া যাওয়া ওই সময়তে যেন মুচকি হাসি দেখে আমি চট করে যেমন আমি ওই সময়তে যেন আমি কোলে উঠাইয়া নিলাম আর যেমনি উঠাইয়া নেওয়া এ সোনা মানিকেরা এ বাবাজিরা আমার মা খালারা শোনো আমার মা খালারা শুনে যাও এ বাবারা শুনে যাও গো কারণ আমার নবীর আদর্শের আলোচনা আমার নবীকে হালিমা যখন উঠাইয়া নিলেন হালিমা বলেন আমি ওই সময়তে আমার বেটাকে যেন আমি দুধ বেটা মোহাম্মদকে আমি উঠাইয়া ডান স্থানে আমি লাগালাম যেমনি আমি কোলে লাগাইয়া লাগাও হালিমা বলেন আমার যেন বাম স্থানে যেন দুধ ছিল না হালিমা বলেন আমার দুধ স্থানে আমার স্থানে যেন বাম স্থানে যেন ওই সময় ছাতিটা ভর্তি হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীকে ডান দিকে লাগালেন আমার নবী ডান দিক থেকে নিয়ে আমার নবী ডান দিকে মুখ আমার নবী লাগালেন না আমার নবী বাম দিকে লাগাইয়া নিলেন কেন জানো হালিমা তুমি জানো না আল্লাহ আমাকে শরীয়তের দলিল করে আল্লাহ পাঠিয়েছে এ হালিমা শোনো কারণ আমার মা জননীরা জানে আমার মা জননী যখন বাচ্চা কোলে নাই তখন দেখবেন মায়েরা ডান স্থানে আগে লাগাই না আমার মায়েরা বাম স্থানে বাচ্চাকে আগে লাগায় কারণ আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা স্থানে 16টা করে ছিদ্র আল্লাহ দিয়েছে তোমাকে এই জন্য আল্লাহ তোমার শরীরে খাবার দিয়েছে মা জননী না ঠান্ডা না গরম জোরে বলো না একটা যদি ফুটো হতো তোমার গলায় লেগে যেতে পারে আল্লাহ বলেন আমি ছোট ছোট ছিদ্র আমি আল্লাহ করেছি আমি আল্লাহ প্রত্যেকটা স্থানে আমি আল্লাহ 16টা করে ছিদ্র করে দিয়ে আমি আল্লাহ দুটো স্থানে আমি আল্লাহ 32টা ছিদ্র আমি আল্লাহ বানিয়েছি বান্দারে যাতে করে তোমার গলায় না লেগে যায় আমার নবী মুস্তাফা তিনি বলেন ওগো হালিমা তুমি আমাকে ডান দিকে লাগিয়েছো আমি ডান স্থানের পান করব না যেটা ছিল তোমার দুর্বল স্থান আমি
নবী রহমাতাল লিল আলামিন ওই স্তনের দুধ আমি পান করব। আমার নবীকে বাম দিকে লাগালেন। আবার নবী বলেন হালিমা তুমি বাম দিকে লাগালে। হালিমা বলেন আমি বাম দিক থেকে আবার ডান দিকে লাগালাম। আমার নবী বলে না না হালিমা, আমার দুধ ভাই একজন আছে, তোমার বেটা যার নাম হলো আব্দুল্লাহ। আমি কেন, আল্লাহ আমাকে শরীয়তে দলিল করে আল্লাহ পাঠিয়েছে, আমার ভাইয়ের হক আমি মারব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হলাম মুসলমান, ভাইয়ের হক পেলে আমরা ছাড়ব না। আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ করব না। আমরা নবীর দিওয়ানা, গাঁজা বন্ধ করব না। আমরা নবীর দিওয়ানা, নামাজ আমরা পড়ব না। আমরা নবীর দিওয়ানা, জুয়ার আড্ডা ছাড়ব না। সবই নবীর দিওয়ানা। এরকম দিওয়ানা হয়ে কোনো লাভ হবে বাবা? লাভ হবে বাবজি? সুবহানাল্লাহ। আমার নবী বললেন হালিমাও তুমি জানো না আল্লাহ আমাকে শরীয়তে দলিল করে আল্লাহ পাঠিয়েছে। হালিমা তো সাদিয়া তিনি বলেন ওই সময় জানো ডান স্তন তিনি পান করলেন না। আমার নবী যখন বড় হয়েছিলেন জিজ্ঞাসা করা হয়েছিল ওগো নবী আপনি বলুন কেন আপনি দুধ পান করেননি? আমার নবী বলেছিলেন আমার দুধ ভাই ছিল, এই জন্য আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না। আমার নবী বলেছেন হুকুকুল্লাহ এটা হলো আল্লাহর হক, আর হুকুকুল ইবাদ এটা হলো বান্দার হক। এটা হলো মহা বড় পাপ। খবরদার, সাবধান, হুঁশিয়ার। আমরা যদি বান্দার হক নষ্ট করি কোন ইবাদত কাজে লাগবে না। হক যদি নষ্ট করি সারাদিন মসজিদে বসে থাকলে ইবাদত কাজে লাগবে না। লাগবে? ইবাদত কাজে লাগবে না। একটু আগে যাই, আমার হালিমা তো সাদিয়া তিনি বলেন আমার নবীকে যেমনি বুকে লাগায়াও ওইখান থেকে নিয়ে আমার নবী যখন চলতে আরম্ভ করলেন মা আমিনা হালিমার দিকে তাকিয়ে হাসি দিছে। জোরে বলুন। যেমনি হাসি দাবা আম্মা গামিনা বলেন নবন হালিমা বলো আমার ছেলেকে তোমার পছন্দ হয়েছে কিনা? কেন না হালিমা রে কতজন মহিলা আসলো আর গেল, কেউ নিয়ে গেল না। কেন? আল্লাহ তাআলা নিয়ে যাওয়ার যোগ্যতা রাখেনি। জোরে বলুন না। হালিমা বলছেন আমি না, তবে শোনো আমি তোমাকে ছেলে নিয়ে যাওয়ার আগে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, বলো। এ হালিমা বলতে আছেন আমিনা বলো। ও বোন আমিনা তুমি বলো, আমি যখন তোমার বাড়ির ভিতরে প্রথম পদার্পণ করলাম, আমি যখন ঢুকে গেলাম এ হালিমা তুমি গুনতেছিলে এক এক করে গনে 8 নম্বরে তুমি যখন আমাকে দেখলে এ হালিমা বলে আমিনা তুমি বলো আমার নাম হালিমা তুমি কেমন করে জানলে? আমি তো তোমাকে কোনোদিন দেখি না, তুমি তো আমাকে কোনোদিন দেখোনি, কোনোদিন সাক্ষাৎ হয়নি। হালিমা যেমনি বলা আমিনা বলছে রব্বুল আলামিন আল্লাহ এটা তো স্বপ্ন জগতের কথা, আমি না বলে আর থাকতে পারবো না। জোরে বলুন এ বাবা সুবহানাল্লাহ। আমার নবীর মহব্বতের আলোচনা হচ্ছে, কেউ নাই বাপ সুবহানাল্লাহ। মানাই মুস্তাফা রবিউল আউয়াল মাসের 12 তারিখকে আজকে উপলক্ষ করে 12 জন ব্যক্তি, মায়ের দিককার 12 জন আর পুরুষের দিককার 12 জন সুবহানাল্লাহ 100 টাকা করে দেন। 100 টাকা করে শেষ করে দেব বাপ সুবহানাল্লাহ। কেউ নাই? হ্যাঁ আমার নবীর ভালোবাসা মহব্বত নিয়ে 12 জন ব্যক্তি আসেন, ঝটঝট করে চলে আসেন সুবহানাল্লাহ। আর দুখান দিয়ে এখন বুঝিয়ে দিতে হবে সুবহানাল্লাহ। দেখতে পেয়েছেন কালু শেখ 800 টাকা দিয়েছিলেন আমার নবীর মহব্বতে, আব্বার জন্য দোয়া করতে বলেছেন, বাপ সবারই জন্য দোয়া করব সুবহানাল্লাহর একজন 100 টাকা দিয়েছেন। রাফিকুল 200 টাকা দিয়েছেন। আচ্ছা সিরাজুল সাহেব 100 টাকা দিয়েছেন, 3 জন হয়েছে। আরেকজন কি নাম বাবু? জামাল শেখ 100 টাকা দিয়েছেন, 4 জন হচ্ছে। মায়ের দিকে যাও তো, মায়েদের দিকে যান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে সুবহানাল্লাহ।
শেষের দিকে এসেছি। বাপ নবীর জীবনে যদি সারা রাত শোনেন, আমার মুখ থেকে কিছু না কিছু নতুন আলোচনা শুনতে পাবেন। আর একটু নতুন আলোচনা আছে, এই আলোচনাটা যদি মনে করেন শুনবো তো সুবহানাল্লাহ, একটু তাড়াতাড়ি আসেন, শেষ করে দেব। ইসমাইল 1 মণ ধান দিয়েছেন, সুবহানাল্লাহ। 4 জন হয়েছে, আর 6 জন ব্যক্তি, সুবহানাল্লাহ। দুরূদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা मोहम्मद हरदम जबान सन काला पाक नबे मोहम्मद हरदम जबान सन काला शफियाना मोहम्मद दरबार मोहम्मद का करीब ना हमें दे दो, करीना हमें दे दो। जरे बोलो दरबार मोहम्मद का करीब ना हमें दे दो, करीना हमें दे दो। जरे बोलें सुबहानाल्लाह। सत्तर भाई, আচ্ছা, মাঝবেলা 70, তিনি 100 টাকা দিয়েছেন, 7টা হয়েছে আর 3টা বাকি। শুকু তিনি 1 মণ ধান দিয়েছে এই নবীর মাহফিলের মহব্বতে ভালোবাসায়, সুবহানাল্লাহ। কবি কি বলছেন? দরবারে মোহাম্মদ কা করিনা হামে দে দো, কারণ মদিনার শহরটা হলো সুবহানাল্লাহ জান্নাতের টুকরা। জোরে বলেন, তোমরা যদি জান্নাতে নামাজ পড়তে চাও তাহলে তোমরা যাও রিয়াজুল জান্নাত। জোরে বলেন, রিয়াজুল জান্নাত। তোমরা যদি মসজিদে নববীতে নামাজ পড়ো তো তোমার জান্নাতে নামাজ পড়া হয়। জোরে বলেন। বাবাজি আমার, সোনা মানিক, আমার নাই মুস্তাফার রওজা শরীফ যারা জিয়ারত করে, নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমার রওজাকে দেখলো, যারা আমার রওজাকে দর্শন করলো, আমি নবী তাদের জন্য জিম্মেদারি হয়ে যাই। আমি নবী তাদেরকে মাহশারের ময়দানে আমি নবী হাত ধরে শাফায়াত করব। জোরে বলুন, আমার নবীর জন্য হলো ওয়াজিব, ওয়াজাবাত লাহু শাফাআতি, শাফায়াত করা নবীর জন্য ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তির জন্য। তাই নাম দেওয়া হয়েছে সোনার মদিনা। কি সোহরাব, 20 কেজি ধান, আর টাকা আছে মাত্র 2টো। কটা হয়েছে? 8টা না 9টা? হ্যাঁ, 2টো আছে আমার মনে আছে, আর 2 জন। সুবহানাল্লাহ। কবি কি বলছেন? দরবার মোহাম্মদ কা করিব না হমে দে দো, করিনা হমে দে দো। 500 টাকা কি নাম? সোহরাব শেখ, তিনি 500 টাকা দিয়েছেন। আমি তো 500 টাকা চাইনি, 100 টাকা চেয়েছিলাম না। সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত কি বলছেন? গজলটা পড়ি। দরবার মোহাম্মদ কা করিনা হমে দে দো, করিনা হমে দে দো। দরবার মোহাম্মদ কা করিনা হমে দে দো, করিনা হমে দে दो, तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो। जोरे बोलो। আকালি শেখ 1 মণ ধান দিয়েছেন, শাহাবুল 1 মণ ধান। আল্লাহ যে যা উদ্দেশ্য নিয়ে দিয়েছেন তাদের মনের বাসনাকে আল্লাহ তুই পুরা করে দাও। তুম লেল জহি চম্পা গোলাবার চামেলে, গোলাবার চামেলে, তুম লেল
কি চম্পা গোলাবার চামেলে, গোলাবার চামেলে दो पौंद मोहम्मद का करी ना हमें दे दो, तुम सारा जहां ले लो मदीना हमें दे दो। হালিমা তো সাদিয়া তিনি বলেন, ও গম আমি আনিমা, ও বোন আমিনা বলো, তুমি আমাকে জিজ্ঞাসা করলে তবে আমি তোমাকে জিজ্ঞাসা করব, ও আমিনা আমার নাম হালিমা তুমি কেমন করে জানলে? জোরে বলুন না। আমিনা বলছে, গো বোন হালিমা তবে একটু গল্প যদি করতে হয় তবে একটু বসে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যদি বন্ধুর সঙ্গে বন্ধু মিলে যায় ভালোবাসা মজে যাবে, যাবে না? যাবে না। এ বাবাজি আমার, হালিমা বলছেন জীবনে কোনোদিন সাক্ষাৎ হয়নি তো মনে হচ্ছে অনেক দিনের পুরনো বান্ধবী। জোরে বলে না। হালিমা বলেন আমার প্রাণখানা যেন জড়াইয়া গেল। হালিমা তো সাদিয়া বসে গেল। আমিনা বলছেন, হালিমা যেই বাচ্চাকে তুমি কোলে নিয়েছো হালিমা রে, এই বাচ্চাটাকে সুন্দর করে তুমি সামলে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন হালিমা? আল্লাহ তাআলা এইরকম বাচ্চা আর পৃথিবীতে আল্লাহ পাঠাবে না। কেন? হালিমাকে বলছেন, হালিমা আমি এক সময় আমার পেটে যখন বাচ্চাটা ছিল আমি কুয়াতে পানি আনতে গেলাম, আর পানি আনতে যাবার সময় পানি নিয়ে চলে আসব, হঠাৎ করে যেন দেখে গেল আকাশের ওপরে আমার মাথার ওপরে একটা পাখির ঝাঁক যেন উড়ে যায়। একটা পাখির ঝাঁক যখন উড়ে যায় কে যেন আমার দিয়েছে, এ পাখির দলেরা তোমরা খবরদার যেও না, তোমরা আমিনার আগে যেও না, এমনকি তোমরা আমিনার মাথার উপর দিয়ে তোমরা উড়ে যেও না। কারণ এই জন্য আমি আমিনাকে আমার নবীর জন্য মহান সম্মানিত আমি করেছি। আমিনার পেটে আছে কে তোমরা জানো? সবাই যেন আওয়াজ শুনে নিল। ওগো আল্লাহ তাআলা তিনি কে আছেন? তিনি বলেন আমিনার কোলে আছেন রাহমাতাল লিল আলামিন। তারা যেন আমার মাথার উপর দিয়ে তারা উড়ে গেল না। একটা পাখির দল যেন দলে ভক্ত হয়ে যাওয়ার পরে তারা দুই দিক দিয়ে যেন উড়ে চলে গেল। আমি নিজ কানে শুনে নিলাম। এ হালিমা এইরকম অনেক আলোচনা আছে। হালিমাকে বলল, হালিমা এই বাচ্চাকে খুব সাবধানে রাখবে। হালিমা হালিমা বলছেন, আমি তো এইসব গল্প শুনতে চাইনি। ওগো আমিনা তুমি বলো আমার নাম তুমি কেমন করে জানলে? ধরে বলেন। হালিমাকে বলছেন আমিনা বলেন, ও হালিমা শোনো, রাত্রিবেলাতে আমি যখন স্বপ্ন জগতে আমি বড় চিন্তায় চিন্তিত হয়েছিলাম। ওগো রব্বুল আলামিন আল্লাহ আমাকে তুমি একটা পূর্ণিমার চাঁদ দিয়েছো, এত সুন্দর বাচ্চা তুমি আমাকে দিয়েছো। ওগো আল্লাহ আমার জান ভরে গেছে, আমার কোল ভরে গেছে। ওগো আল্লাহ যেন দেখা যায় চাঁদে দাগ, কিন্তু আমার নবীর চেহারাতে দাগ নাই। হালিমা বলেন, আল্লাহ আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার কত আনন্দ হতো। আমার স্বামী যদি বেঁচে থাকতো এই বাচ্চাকে নিয়ে কত আদর করতো। ওগো আল্লাহ যদি কোনো মহিলা তায়েবনগর থেকে আসার পরে আমার বাচ্চাকে এতিম বলে যদি না নেয় কোনো দাইমা কি পাওয়া যাবে না? ওগো আল্লাহ কোনো কি দুধ মা পাওয়া যাবে না? আমার আল্লাহ তাআলা জানা বলতেছেন, হালিমা রে তুমি চিন্তা করো হালিমা, আমি আল্লাহ তোমার ছেলের জন্য আমি আল্লাহ তো তোমা করে বানিয়ে রেখেছে। হালিমাকে বলছেন, বলে হালিমা রে তোমার বাড়ি যিনি আসবেন তিনার নাম হবে হালিমা, আর তিনার হবে তায়েবনগরে বাড়ি, আর তিনি হবে সাদিয়া গোত্রের মহিলা। ওগো আল্লাহ আমার স্বপ্নতে তোমার নাম জানিয়েছে। এ হালিমা আমি বুঝতে পারলাম 7 জন মহিলা আসলো, কিন্তু 7 জন মহিলা যে আমার নবীর যোগ্য নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কটা জাহান্নাম আল্লাহ বানিয়েছে বলেন?
আল্লাহ 7টা জাহান্নাম আল্লাহ বানিয়েছে, 8টা আল্লাহ জান্নাত বানিয়েছে। ওগো জান্নাতি রানী হালিমা, তুমি যে হলে জান্নাতের অধিকারিনী। ওগো হালিমা তো সাধিয়া বলো বলো, ওই সময় আমি স্বপ্নে জগতে দেখলাম, আমি যখন তোমাকে 8 নম্বরে দেখতে পেলাম, ওই সময় যখন তুমি আমার বাচ্চাটাকে যখন তুমি কোলে নিয়ে নিলে, আমি বুঝে নিলাম আল্লাহ ইনি হলেন হালিমা তো সাদিয়া।